মানে নিজের মন মতো না হলে তার বিরুদ্ধে যে ক্ষমতা ট্রাম্পের হাতে আছে সেটারই ব্যবহার করে। আর সারা পৃথিবীতে যে সামরিক শক্তিগুলো আছে প্রত্যেকটি দেশের, তাদের কাজ হচ্ছে প্রেসিডেন্টের চেইন অফ কমান্ড ফলো করা। এবার এটা কি অন্যায় নাকি ন্যায় সেটা জরুরি না, তবে কেউ যদি ন্যায় অন্যায়ের ফারাক করে তার বিরুদ্ধে সামরিক আইনে আপনার শুরু হয়ে যায় বিচার করা, যেন একজনকে দিয়া 100 জনকে সাইজ করা যায়। তো অভিযান চালানোর পর নতুন এবার আরেকটা দেশে, যে ইরানের অভিযান কমপ্লিট করার পর আমেরিকা আরেকটা দেশের বিরুদ্ধে অভিযান চালাবে, তাদেরকেও আগে আগে হুঁশিয়ারি, অ্যাডভান্স ভয়টয় বা ইরানের পরিণতি খেয়াল করানোর মাধ্যমে একটা কি বলা উচিত, যে ধরেন মানে প্রি মাফটাফ চাইয়া নিজেদের রাষ্ট্রকে বাঁচানোর জন্য একটা ভূমিকার কথা বলা হচ্ছে। তো অনেকে আমরা মনে করেছিলাম যে মধ্যপ্রাচ্যের কোনো দেশ, কিন্তু আমার ক্যালকুলেশন প্রথমে বলছে মধ্যপ্রাচ্যের দেশটা, দেশটির নাম হচ্ছে কিউবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে নিজের সম্পূর্ণ মনোযোগ ইরানের উপর রাখতে চাচ্ছেন বলে জানিয়েছে ট্রাম্প। তবে ইরানের সরকার উৎখাতের পর, অর্থাৎ ইরানের যে সিস্টেম সেটাকে শেষ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট কোন দেশ? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর তথ্য অনুযায়ী বা প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প সেই পরবর্তী দেশটিকে টার্গেট করেছে কিউবা। সিএনএনকে মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে কিউবার খুব শীঘ্রই পতন ঘটতে যাচ্ছে। তবে বর্তমানে ইরান আমাদের প্রায়োরিটি লিস্টে আছে, আমাদের হাতে প্রচুর সময় আছে। ফিদেল ক্যাস্ট্রোর নাম নিশ্চয়ই অনেকে শুনেছেন, কিউবার প্রেসিডেন্ট ছিলেন, ঝুকাঙ্গানি সালাইস্টাইলে থাকা আরেকটা জগতের লোক। তো ফিদেল ক্যাস্ট্রোর পর কিউবাতে যারা রাষ্ট্র ক্ষমতায় বসছে খুব বেশি শক্তিশালী ছিল না, বাট বর্তমান যে সরকার তারাও আমেরিকার কাছে মাথা নোয়াচ্ছে না। আর আমেরিকা মনে করছে আমার নাকের ডগায় বসবাস করতেছো, এত পিছিয়ে একটা দেশ, ইরানের পরিণতি দেখতেছো না, তোমরা ভাই নমনীয়তা পোষণ করতেছো না, আরো পাঙ্গা পাঙ্গা কথা বলো। আমেরিকা ইরানকে অভিযান চালায় সেটা নিয়ে কিউবা খুব শক্ত প্রটেস্ট করছে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে বা পুরনো যে শত্রুতা সেই জায়গা থেকেই যে তেলের যে ইস্যু, আমার ধারণা এখানে ওই সর্বশেষ যে লড়াইটা চললো না আপনার, ঠিক এই টাইপেরই। এখন ট্রাম্প বলছে যে কিউবা একটা চুক্তি করতে চাচ্ছে, তাই আমি মার্কোকে অর্থাৎ রবিওকে সেখানে নিযুক্ত করতে যাচ্ছি এবং দেখব তা কিভাবে কাজ করে। এটি সরাসরি সম্পর্কিত নয়, তবে কিউবারও পতন হবে। সিএনএন এর সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে নিজের দ্বিতীয় মেয়াদে মার্কিন এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি বলছেন, আমি গত 50 বছর ধরে এটি লক্ষ্য করছি এবং আমার কারণে এটি এখন আমার হাতের মুঠোয় চলে এসেছে। এটি পতন হয়েছে এবং সরাসরি আমার কোলেই পড়েছে, আর আমরা খুব ভালো করছি। হোয়াইট হাউসে তার বক্তব্য, আমেরিকান কিউবানরা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারাটা এখন তাদের কেবল সময়ের প্রশ্ন। তার বক্তব্য পররাষ্ট্র সচিবকে নিয়ে যে সে ভালো কাজ করছে, তোমাদের পরবর্তী লক্ষ্যবে সে বিশেষ কিউবা, সে অপেক্ষা করছে। আসুন আগে ইরানের ইস্যু শেষ করি, তারপর ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পর ট্রাম্প প্রশাসন কিউবার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। তো তার বক্তব্য হচ্ছে, আমরা চাইলে সব কিছুই একসঙ্গে করতে পারতাম, কিন্তু তাতে খারাপ কিছু ঘটে যেতে পারে। তো সবকিছু খুব দ্রুত করতে গেলে ঝামেলা, আমরা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে দেব না। অর্থাৎ ট্রাম্প মনে করছে তার দেশের জনগণ যেন না বিগড়ায়, সে যখন একটা অভিযান চালাবে যেন জনগণ তাকে সাপোর্ট করে। কারণ মার্কিন সিনেটে যে ইরানের